গুড মর্নিং আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তোমরা এখন তাহলে এটা হলো তোমাদের দ্বিতীয় শ্রেণী, তাই না? আচ্ছা, আজকের তারিখ তোমরা কেউ জানো? কত তারিখ বলো তো কেউ আমাকে? কত তারিখ? 2 তারিখ। ঠিক আছে, ঠিক বলেছো, আজকে 2 তারিখ। কি মাস এটা? জানুয়ারি মাস, মানে 1 লিখি। এটা হলো 2026 সাল। আচ্ছা, তোমাদেরকে কি আজকে আমি পড়া বাদ দিয়ে একটা ম্যাজিক দেখাবো? চলো দেখাই। তোমরা দেখবে, প্রত্যেকে প্রত্যেকে দেখবে। চলো প্রত্যেককে ম্যাজিক দেখাই। আচ্ছা, এই যে আমার হাতে কি রয়েছে বলো তো? হাতে একটা পেন রয়েছে, তাই না? বলো রাহুল, কি বলছো? এটাকে মার্কার পেনও বলে। মার্কার পেন বলে? হ্যাঁ, ঠিক বলেছো, এটাকে মার্কার পেন বলে। তাহলে আমার হাতে একটা মার্কার পেন রয়েছে। এই পেনটাকে আমি কি গায়েব করে দেবো? ভ্যানিশ করে দিই, চলো। এই যে ধরো পেন রয়েছে এখানে, আমি চলো কিছু মন্ত্র পড়ি। ও, দেখো, এই পেনটা গায়েব হয়ে গেল, তাই না? গায়েব হয়নি, পিছনের পকেটে নিয়েছে। দেখে ফেলেছো? ঠিক আছে, থাক ওখানে। দেখো, তাহলে একটু আগে কি ছিল? আমার হাতে একটা পেন ছিল, তাই না? এই পেনটা এখন তো আমার হাতে তো নেই আর। তাহলে হাতে কি আছে বলো? হাতে কিছুই নেই। তার মানে এই যে কিছুই নেই, এটাকে কি বলে তোমরা কেউ জানো? এই যে কিছুই নেই, এটাকে, চলো পেনটাকে বার করি এবার। এই যে কিছুই নেই হাতে, তোমাদেরকে দেখালাম যখন পেনটাকে পিছনে পকেটে নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। হাতে যখন কিছুই নেই, এই কিছুই নেইটাকে আমরা কি বলি জানো? এটাকে আমরা বলি শূন্য। কিভাবে লিখি? এইভাবে লিখি। তাহলে এইভাবে আমরা শূন্য লিখি। আচ্ছা, তোমরা আমাকে একটা জিনিস বলো তো। আমি যদি মনে করো এখানে একটা থালা আঁকলাম, এই থালায় চলো কিছু মিষ্টি আঁকি। মনে করো এই একটা, এই একটা, এই একটা, 3টে মিষ্টি আঁকলাম। আচ্ছা, এই 3টে মিষ্টির মধ্যে যদি আমি একটা মিষ্টি মুছে দিই, থাকলো কত বলো তো? এই একটা, এই একটা, দুটো থাকলো। যদি আর একটাও মুছে দিই, এবার কি থাকলো বলো তো? একটা থাকলো। ঠিক আছে, চলো এই একটাকেও মুছে দিই। চলো এই একটাকেও মুছে দিলাম। তাহলে এখন কটা আছে বলো? কিছুই নেই। তাহলে কিছুই যখন নেই, তাহলে এটাকে আমরা কি বলবো বলো? যখন কিছুই নেই, এটাকে আমরা বলবো শূন্য বলবো। এইভাবে লিখি, তাই না? আচ্ছা, তুমি আমাকে একজন বলো তো, রাহুল বলো তো, তোমার বাড়িতে চেয়ার আছে, তাই না? তোমাদের প্রত্যেকের বাড়িতেই আছে। ঠিক আছে, তোমার বাড়িতে কটা চেয়ার আছে? গুনে বলো। কটা? 4টে। ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকে শুনলে তো, রাহুলের বাড়িতে তো 4টে চেয়ার আছে। আমরা মনে করো রাহুলের বাড়ির থেকে 4টে চেয়ার নিয়ে চলে আসলাম। তাহলে রাহুলের বাড়িতে কটা চেয়ার থাকবে? একটাও থাকবে না। তাহলে যখন একটাও থাকবে না, সেটাকে তখন আমরা কি বলবো? রাহুলের বাড়িতে কটা চেয়ার আছে যদি জিজ্ঞাসা করি, তাহলে তখন বলবো যে রাহুলের বাড়িতে শূন্যটা চেয়ার আছে। আর একটা জিনিস কি জানো? এই যে আমি এখানে 3টে মিষ্টি এঁকেছিলাম, এই 3টে মিষ্টি যখন, মনে করো 3টে মিষ্টি এঁকেছিলাম, তাই না? এই 3টে মিষ্টিকেই যখন আমি বাদ দিয়ে দিচ্ছি থালার থেকে, মানে এই 3-এর থেকে 3 বিয়োগ করে বাদ দিয়ে দিচ্ছি। যখন বিয়োগ করছি, 3টের মধ্যে তো 3টেই চলে গেল। তাহলে থাকলো কত? অল্প রয়েছে, চলো এটাকেও মুছে দিই। এবার পুরো ফাঁকা হয়ে গেছে। যখন বিয়োগ হয়ে গেছে তখন কি হলো? শূন্য হলো। তাহলে এখান থেকে দেখো, যেই সংখ্যা ছিল সেই সংখ্যাকে যদি সেই সংখ্যা দিয়েই বিয়োগ করে দিই, কি পাবো বলো? শূন্য পাবো। বা, খুব ভালো। তাহলে আজকে এটুকু বুঝতে পেরেছো তো, যে শূন্য জিনিসটা কি? তাহলে আজকে আমরা কি শিখলাম বলো? আজকে আমরা শিখলাম শূন্যের ধারণা। তো পরের দিন আমরা আবার নতুন কিছু শিখবো। ঠিক আছে? বাহ, সবাই খুব ভালো করে শিখেছো, খুব ভালো বলেছো। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শূন্যের ধারণার উপর একটা ডেমো বোঝানোর চেষ্টা করলাম। তো এরকমভাবে তোমরা নিজেদের মতন করে একটা শূন্যের ধারণা প্র্যাকটিস করে নেবে।
তো ক্লাস 2 এর কিন্তু একটা ডাইরেক্ট টপিকও এটা হতে পারে যে তুমি ক্লাস 2 এর বাচ্চাদের কীভাবে শূন্যের ধারণা শেখাবে। যদি তোমাকে ধরো টপিক তুলে দিল, তো এটা কিন্তু ডাইরেক্ট টপিক হতেই পারে, ভালো কোশ্চেন। তো তোমরা এটাকে নিজের মতো করে প্র্যাকটিস করে নিও। আমি নিজের মতো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। দেখো, তুমি নিজের কোনো উদাহরণ দিয়ে নিজের মতো করে সুন্দর করে বোঝাতে পারলেই ঠিক আছে। এবং ডেমোটা তোমাদের কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, এবং পরবর্তী আরও কিছু ডেমো তোমাদের জন্য নিয়ে আসবো। তো চ্যানেলটির সঙ্গে যুক্ত থেকো। যতদিন না ইন্টারভিউ প্রক্রিয়া হচ্ছে কমপ্লিট, ততদিন মোটামুটি আমি তোমাদের জন্য যতটা পারি একটু ডেমো দেওয়ার চেষ্টা করব। এবং তোমরাও কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, ভিডিওগুলি তোমাদের কাজে লাগছে কি লাগছে না। এর আগেও প্রশ্ন উত্তর নিয়ে একটাই ভিডিও করেছি, দেখে নিও, যে সিচুয়েশন বেসিস কোশ্চেন কী কী হতে পারে সেগুলি নিয়ে। সেখানে তোমাদের 10টা কোশ্চেন আলোচনা করিয়েছি। তো সেটাও দেখো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেও।